চাল থেকে ডাল, তেল থেকে সবজি, 2026 সালে বাজারে গেলেই পকেট খালি হয়ে যাচ্ছে। গত মাসের চেয়ে এই মাসে দাম যেন আরও দ্বিগুণ। কিন্তু আপনার ইনকাম কি সে হারে বেড়েছে? জানি বাড়েনি। তাহলে উপায় হলো স্মার্ট প্ল্যানিং। আজ আমি আপনাকে দেখাবো মাত্র 5,000 টাকায় কিভাবে আপনি পুরো মাসের বাজার করতে পারেন এবং খরচ কমানোর 10টি জাদুকরী ট্রিক শেয়ার করব। এই ট্রিকগুলো সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথম টিপস, সুপার শপ বা মুড়ের দোকান নয়, পাইকারি বাজার থেকে কেনাকাটা করুন। চাল, ডাল, তেল এগুলো যদি একেবারে মাসের শুরুতে পাইকারি থেকে কেনেন তাহলে আপনার অন্তত 15 থেকে 20% টাকা সাশ্রয় হবে। অফ সিজন সবজি খাবেন না। 2026 সালে কোল্ড স্টোরেজের সবজির দাম আকাশচুম্বী। সবসময় সিজনাল সবজি কিনুন, এতে পুষ্টিও বেশি আর দামও অনেক কম। গরু বা খাসির মাংসের দাম এখন সাধারণের বাইরে। সপ্তাহে 7 দিন মাংস না খেয়ে ডিম, ডাল ও সামুদ্রিক মাছের উপর ফোকাস করুন। এটি স্বাস্থ্য ও পকেট দুটোর জন্যই ভালো। দামি ব্র্যান্ডের চাল বা আটা না কিনে স্থানীয় ভালো মানের মিলের পণ্য কিনুন। অনেক সময় আমরা শুধু পকেটের উজ্জ্বল রঙের জন্য 500 থেকে 1000 টাকা বেশি দিয়ে ফেলি। বাজারে যাওয়ার আগে অবশ্যই একটি লিস্ট করুন। লিস্ট ছাড়া বাজারে গেলে আমরা অপ্রয়োজনীয় অনেক কিছু কিনে ফেলি, যাকে বলে ইম্পালস বাইং। এটি বন্ধ করুন। জাঙ্ক ফুড বা বাইরের খাবার টোটালি অফ করুন। কেনাকাটার সময় ডিসকাউন্ট অফার খুঁজুন। রান্নাঘরের উচ্ছিষ্ট অংশ দিয়ে সার বানিয়ে নিজের বারান্দায় ছোট বাগান করুন। পচনশীল পণ্য যেমন পেঁয়াজ, আলু একেবারে বেশি না কিনে দরকার মতো কিনুন, যাতে নষ্ট না হয়। ক্যাশ টাকা দিয়ে বাজারে যান। কার্ড বা অনলাইন পেমেন্টে খরচ বেশি হওয়ার প্রবণতা থাকে। আশা করি এই 10টি টিপস আপনার সংসারের খরচ অনেকাংশে কমিয়ে দেবে। আপনি কত টাকায় আপনার মাসের বাজার চালান? কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যেন তারা ওই কঠিন সময়ে টাকা জমাতে পারে, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।